हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 5, 6, 7। पितामह मे समरेह मरंजज्जे देवो व्रतादिति रथैस्तिमिंगिले दुरतयं कौरवसैन्य सागरं कृत्वा तरन वत्सपदं सजत पल्लवाम् द्रोणास्त्रविप्लुष्टमिदं मदङ्गं सन्तानबीजं कुरु पाण्डवानां जुगोपकुख्यं गत आत्तचक्रो मातुश्च मेजस् शरणं गतायां बीजानितस्य खिलदेहभाजां मन्तर्बहि पुरुष काल रूपे प्रयच्छत मृत्युमृतामृतं च माया मनुष्यास्य वधस्य विद्यम्। এখানে অনুবাদে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চরণ কমল রূপী নৌকা আশ্রয় করে আমার পিতামহ অর্জুন আদি কুরুক্ষেত্র যুদ্ধে দেব বিজয়ী অতিরথ ভীষ্মাদি রূপ তিমিঙ্গিল সংকুল কৌরব সেনাবাহিনীর সমুদ্রকে ভগবানের কৃপায় গোষ্পদের মতো অবলীলাক্রমে উত্তীর্ণ হয়েছিলেন। আমার মা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছিলেন বলে ভগবান সুদর্শন চক্র হস্তে তার গর্ভে প্রবেশ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে নষ্টপ্রায় কুরু এবং পাণ্ডব কুলের শেষ বংশধর আমার এই শরীর রক্ষা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের অন্তরে এবং বাইরে শাশ্বত কাল রূপে অর্থাৎ পরমাত্মা রূপে এবং বিরাট রূপে তার শক্তির দ্বারা প্রকাশিত হয়ে সকলকে নিষ্ঠুর মৃত্যু রূপে অথবা জীবন রূপে মুক্তি প্রদান করেন। দয়া করে সেই ভগবানের দিব্য চরিতাবলী বর্ণনা করুন। তাৎপর্য শ্রীমদ্ ভাগবত 10/14/58 বর্ণনা করা হয়েছে। समाश्रिता जे पद पल्लव प्लवं महत् पदं पुण्यजशो मुरारे भवाम्बुधि वत्स पदं परपदं पदं पदं जद विपदान तेषां। যে ব্যক্তি সমগ্র জগতের আশ্রয় এবং মুরারি নামে বিখ্যাত পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মরূপ নৌকার আশ্রয় গ্রহণ করেছেন তার কাছে এই ভবসাগর গোষ্পদের মতো তুচ্ছ হয়ে যায়। তার লক্ষ্য পরম পদম বা বৈকুণ্ঠ, যেখানে কোনো জড় জাগতিক ক্লেশ নেই। এই জড় জগতে প্রতি পদে বিপদ, কিন্তু সেই স্থান সমস্ত বিপদ থেকে সর্বতভাবে মুক্ত। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয় অন্বেষণ করেন ভগবান তৎক্ষণাৎ তাকে সমস্ত সুরক্ষা প্রদান করেন। ভগবত গীতায় 18/66 ভগবান প্রতিপন্ন করেছেন, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়সামি মা শোচ।
আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব, ভয় করো না। ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করার ফলে সর্বশ্রেষ্ঠ সুরক্ষিত আশ্রয় লাভ করা যায়। এইভাবে পাণ্ডবেরা যখন শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে তারা সুরক্ষিত ছিলেন। পরীক্ষিত মহারাজ তাই তার জীবনের অন্তিম সময়ে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। এটি শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃতের আদর্শ ফল। অন্তে নারায়ণ স্মৃতি। মৃত্যুর সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় তাহলে জীবন সার্থক হয়। শ্রীকৃষ্ণের প্রতি নানাভাবে কৃতজ্ঞ হওয়ার ফলে পরীক্ষিত মহারাজ বুদ্ধিমত্তা সহকারে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে মনস্থ করেছিলেন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরীক্ষিত মহারাজের পিতামহ পাণ্ডবদের রক্ষা করেছিলেন এবং পরীক্ষিত মহারাজ স্বয়ং যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের দ্বারা আক্রান্ত হয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকেও রক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডব কুলের সখা এবং আরাধ্য দেবতা ছিলেন। অধিকন্তু পাণ্ডবদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা এবং তিনি সকলকে মুক্তি প্রদান করেন। এমনকি শুদ্ধ ভক্ত না হলেও, যেমন কংস মোটেই ভক্ত ছিল না, তবু শ্রীকৃষ্ণ তাকে সংহার করে মুক্তিদান করেছিলেন। কৃষ্ণ ভাবনামৃত শুদ্ধ ভক্ত অথবা অভক্ত নির্বিশেষে সকলের পক্ষে মঙ্গলজনক। এটি কৃষ্ণ ভাবনামৃতের মহিমা। সেই কথা বিবেচনা করে কে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করবে না, এই বিবেচনা করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করবে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণকে মায়া মনুষ্য বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি ঠিক একজন মানুষের মতো অবতরণ করেন। সাধারণ জীব অথবা কর্মীদের মতো তাকে এখানে আসতে বাধ্য হতে হয় না। সাধারণ জীব অথবা কর্মীদের মতো তাকে এখানে আসতে বাধ্য হতে হয় না। পক্ষান্তরে তিনি অধপতিত বদ্ধজীবদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্যে তার অন্তরঙ্গ শক্তির দ্বারা আবির্ভূত হন। সম্ভবাত্মায়া শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ রূপে সর্বদাই তার স্বধামে অবস্থিত এবং যারা তার সেবা করেন তারাও তাদের চিন্ময় স্বরূপে অবস্থিত, স্বরূপেণ ব্যবস্থিত। এটি মানব জীবনের পরম সিদ্ধি। হরে কৃষ্ণ। এখানে 5, 6, 7 তাৎপর্য সম্পূর্ণ হলো। তার জন্য বিশেষ করে এখানে পরীক্ষিত মহারাজকে ভগবান কিরকম রক্ষা করেছিলেন আর পাণ্ডবদের কিরকম আরাধ্য দেবতা ভগবান ছিলেন, পাণ্ডবদেরকে কিরকম রক্ষা করেছিলেন সে কথা বিশেষ করে বর্ণনা করা আছে। আমরা যদি ভগবান আতুল চরণে সমর্পণ হই, নিজেকে ভগবানকে সর্বস্ব মনে করে ভগবান আতুল চরণ শরণ নিয়ে আমরা যদিও সেই অনুশাসনকে পালন করে চলি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাই সংসারের মঙ্গলের জন্য আমি ভগবান আতুল চরণে প্রার্থনা করছি সবাই যাতে আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।